আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ আজকে শাড়ি পরে ঘুমটা মাথায় দিয়ে সালাম দেওয়া হচ্ছে? হ্যাঁ, এমনি। কেন, আমাকে সুন্দর লাগছে না? তোমাকে তো বরাবরই সুন্দর লাগে। ও, এই পাঞ্জাবিটা পরে আসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকে কি কোনো স্পেশাল ডে নাকি? হ্যাঁ, আজকে তো স্পেশাল ডে। কিভাবে? তোমার মনে নেই, আজকে আমাদের বিয়ের প্রায় 2000তম দিন হয়েছে। 2000তম দিন? যেহেতু আমাদের বিয়ের 2000তম দিন, তাহলে তো পাঞ্জাবিটা পরতে হয়। থাকো, পরে আসি। হ্যালো। হ্যালো কাজী সাহেব, জি ম্যাডাম। আজকে কিন্তু আমাদের বিয়েটা হতেই হবে, কোনোভাবে মিস করা যাবে না। সে যা ট্রিট হতে গেছে, আমি আপনাকে আগে কবুল বলে দিচ্ছি, ঠিক আছে? বলেন ম্যাডাম। ওকে, আমি সেই জাতকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিলাম। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। আমি আপনাকে ভিডিও কলে যাচ্ছি, সে যাতে আসবে, আপনি কোনো কথা বলবেন না, ঠিক আছে? ওকে। বাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু তোমার কিন্তু হিসাবে ভুল আছে। আমাদের বিবাহের আজকে 2000তম দিন না, 1867তম দিন। ও ও, সমস্যা কি? 1866তম দিন, ওই একই। তাও সংখ্যাটা কত সুন্দর দেখছো, স্পেশাল একটা নাম্বার। হ্যাঁ, 1867 নাম্বারটা আসলে স্পেশাল। শোনো না, বলো। তোমার মনে আছে আজ থেকে 1866 দিন আগে তোমাকে 3 কবুল বলে বিয়ে করেছিল? বলছে কি আজকেও পাবো না? আমি তো তুমি শুনতে পাইনি। তুমি শুনতে পাওনি তো কি হয়েছে? কাজী তো শুনেছে, তাই না? আর একটা মানুষ জীবনে 3বার কবুল বলেই বিয়ে করে। আমি আবার কেন 3বার এক্সট্রা বলতে যাবো? তাহলে তো 6বার হয়ে যাবে। তো কি হয়েছে, আমি তো ছিলাম, আমি শুনতে পাইনি। আমার অনেক ইচ্ছে হয়েছে আমার সামনে তুমি কবুল বলবা। বলো না প্লিজ, বলো না। সেই যা। আরে পাগল নাকি? আমি 3বার কেন বলতে যাবো আবার? কি ব্যাপার? আমার রুমে ভিডিও কলে হুজুর কি করছে? হুজুর, ওই তোমাকে বললাম না আজকে আমাদের স্পেশাল ডে। দোয়া দোয়া করছিল। হুজুর দোয়া করছে? হুজুর, আপনি আমাদের জন্য দোয়া করতে থাকেন, ঠিক আছে? আমি রাখছি। হ্যাঁ ফাতেমা, তুমি কি কি যা করো। সব তো আমাদের সংসারের জন্যই করি। তোমার আমার ভালোর জন্য তো করি। যেহেতু আজকে আমাদের স্পেশাল ডে, তাহলে তো একটা ছবি তুলে স্মৃতি করে রাখা উচিত, তাই না? দাও ফোন দাও। কি হচ্ছে কি এখানে? আরে মানে ও তো ভুলে গেছে ও শেহজাদ চৌধুরী, তাই ওকে শেহজাদ চৌধুরী বানাচ্ছিলাম। কেন ওকে শেহজাদ চৌধুরী বানাতে হবে কেন ভাইয়া? আরে না, মানে ওই দেখো ভাইয়া, ও গোলাম আছে, ও গোলামি থাকবে। আরে গোলামি তো আছে, গোলামি থাকবে, কিন্তু আচার আচরণে একটা স্মার্টনেস থাকতে হবে তো, মানে এটা বুঝবি না? কিন্তু তাতে লাভ কি? তোর হাজবেন্ড যদি স্মার্ট হয় এতে তোর লস কিছু নাই, তাই না? তুই খালি দেখ আমি ওকে কিভাবে স্মার্ট বানাই। আপনার কি এমন কথা যেটা আপনি থানায় বলতে পারলেন না, যেটা শোনার জন্য আমার পার্সোনাল মিটিং করতে হলো আপনার সাথে? স্যার, সেদিন থানায় আপনি যে ছেলেটার ছবি আমাকে দেখিয়েছিলেন, সে ছেলেটাকে আমি চিনি। ওনার হচ্ছে সুমন। ও একটা সিক্রেট সেলে বন্দি আছে। ছেলে বন্দি? কেন, ওর অপরাধ কি? স্যার, ওর কোনো অপরাধ নেই, ও তো শুধু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিল। তাহলে? স্যার, এখানে স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহ জড়িত। মানে?
মানে হচ্ছে স্যার, স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহর একটা গোপন চক্র আছে। এদের কাজ হচ্ছে সমাজে এতিম, গরিব, পথ শিশুদেরকে নিয়ে বিভিন্ন রকম আন্ডারগ্রাউন্ড বিজনেস করানো। আর এই সবকিছু জেনে গিয়েছিল সুমন, ব্যাস। তার মানে স্বাস্থ্যমন্ত্রীর অর্ডারেই ওই ছেলেকে সেলে বন্দি করা হয়েছে, তাই তো? জি। আর কত মন্ত্রীকে আমার শত্রু বানাবো? রানিং অর্থমন্ত্রীকে শিক্ষা দিচ্ছি, এখন আবার স্বাস্থ্যমন্ত্রীকেও শিক্ষা দিতে হবে। ভেরি স্যাড। স্যার, স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রীর চেয়ে আরো ডাবল ডেঞ্জারাস। উনি নামে স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু ভেতরে ভেতরে হি ইজ এ ডার্ক ওয়ার্ল্ড মাফিয়া। আর স্যার প্লিজ, আরেকটা রিকোয়েস্ট আপনার কাছে। আমি যে আপনাকে ইনফরমেশন গুলো দিয়েছি, কাইন্ডলি প্লিজ কারোর কাছে শেয়ার করবেন না, কারণ আমার চাকরিটা চলে যাবে। অফকোর্স, ডোন্ট ওয়ারি। গোলাম